তো এই তো সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো এখন কিন্তু আসলে সকাল না, প্রায় 10টার মতো বাজে। তো এই তো চাদরটা ধুয়ে দিলাম, আর শাক, লাল শাক আনছে আপনাদের ভাইয়া, সেই লাল শাকগুলি এখন বাজবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারা আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো সকাল সকাল টাটকা শাক আনছে আপনাদের ভাইয়া, সেই শাকগুলি বাজতেছি আর বসে বসে টিভি দেখতেছি। তো যেহেতু আজকে আপনাদের ভাইয়া বাসায়, তো সে কিছু কাপড় কাটতেছে, তার শার্ট কাটতেছে। তো আর এখানে ইয়ামিন দুষ্টামি করতেছে। তো ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি। আর ঠান্ডার দিন, তো শীতের দিন, পাকা এত ঠান্ডা। তো মেঝেতে আসলে পাপোশ বিছানো লাগবে। তো এখানে তোমাদের ভাইয়ার কাপড় কাটা শেষ, তো আমি এখানে ফার্নিচারগুলো একটু মুছতেছি। আর বিছানা চাদরটাও বিছাতে হবে, তো চাদরটা ময়লা হয়ে গেছে, উঠে ধুয়ে ফেললাম। তো ওনার কাজ শেষ হলো, তখন বিছানার চাদরটা বিছাবো। আর এই তো সকালে নাস্তা টাস্তা রেডি করতেছি। তো ভাবতেছি কি নাস্তা করবো, আসলে শুক্রবার দিন মন চায় একটা স্পেশাল নাস্তা করি, কিন্তু আসলে করা হয় না ওইরকমভাবে। কারণ আমাদের না সকালে গ্যাস থাকে না, ঢাকাতে গ্যাসের অনেক সমস্যা। তো আগে তো গরমের দিনেও ছিল, এখন শীতের দিনে অনেকটা সমস্যা। তো বাইরে থেকে কিনে আনিয়ে খাইতে হইব আর কি, কিছু করার নাই। তো এই তো নাস্তা পানি খাওয়া শেষ, তো ঘর দুয়ার গোছগাছ করা সব কিছু শেষ। তো এই তো তোমাদের ভাইয়া লাল শাক আনছিল আগে, সেই লাল শাকটা রান্না করবো আজকে। তো এই তো লাল শাকটা ভাজি করব। আর জিনিসপত্রের এত দাম, জিনিসের কথা নাই, দামের কথা নাই বলি। তো এই তো শাকটা ভাজি করব সিম দিয়ে। তো এই তো আসলে কি, শাকের ভিতরে কিন্তু লাউ শাকে আলু দিলে ভালো লাগে, আলু ছাড়া কিন্তু লাউ শাক ভাজি ভালো লাগে না। তো আর 80 টাকা 90 টাকা কেজি আলু, তো আলুটা দিলাম না, সিম দিয়ে ভাজি করলাম। আর এই হটপটটা একটু ধুয়ে নিলাম। তো আর আজকে রান্না করব চিকেন। চিকেন আজকে ভুনা করব, আলু দিব না, কারণ আলুর এত দাম। তো ভাবছি আলু যতটা পারি কম খাওয়ার জন্য। আর আলুটা কিন্তু এমনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এই তো এই কড়াইটাতে আমি রান্না করি, আর আমি বেশিরভাগ এই কড়াইটাতে রান্না করি। আমার একটা নন স্টিকের ইয়ে আছে, কিন্তু ওইটা আমি রান্না বেশি একটা করি না, সবসময় মাঝে সাঝে করি। কারণ কি, ওই নন স্টিকের জিনিসে না রান্না করা আসলে তত একটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কারণ ওগুলিতে রান্না করতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, কিন্তু ওগুলি কিন্তু স্বাস্থ্যকর না। ওগুলির জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু আমরা কিন্তু তারপরে করি। অনেক আপুরা আছে, অনেক ভাইয়া, অনেক আপুরা আছে যে ওইটাতে রান্না বেশিরভাগ করে, কিন্তু আসলে ওইটাতে বেশি রান্না করা ঠিক না। কারণ ননস্টিকের জিনিস তো, ওইটাতে সমস্যা হয় না কি শুনছি। এই জন্য আমি বেশি একটা ব্যবহার করি না, খুব কমই করি। তারপর আমার কাছে কিন্তু রান্না করতে খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো যতটুকু পারি আর কি করি, অ্যাভয়েড করার চেষ্টা করি। তাই তো এখানে আসলে নাস্তা বানাবো বিকালে, বিকালের নাস্তা। তো এখানে আমি ভেষণ করে নিচ্ছি ঘরেই, ব্লেন্ডারে মুসুরির ডাল দিয়ে ভেষণ করছি। তো ভেষণ আমি গোলাইছিলাম ঠিকই, কিন্তু মুসুরির ডাল তো শক্ত হয়ে গেছে, তো আবার পানি দিয়ে আবার ঠিক করে ভেষণগুলি গোলাই নিলাম। তো এখানে ভাজবো, বেগুনি ভাজতেছি। তো বেগুনিগুলি খুব সুন্দর হয়েছে। আর তো এখানে যে পালং শাক নিয়েছিলাম, সেই পালং শাকের বড়া বানাবো। আর এইখানে বেগুনি আর পেঁয়াজও কিন্তু হয়ে গেছে, আলুর চপ বানাই নেই। তো আর এখানে আবার পালং শাকের পাকোড়া বানাবো। তো এই দিয়ে আজকে বিকালের নাস্তা। আর এখানে রং চা হবে, র চা খাবো সবাই মিলে। তো আসলে কি, তোমাদের ভাইয়া বাসা থেকে সেই মুড়ি ভর্তাটাই কিন্তু একটু বেশি পছন্দ করে। তো মুড়ি ভর্তাটা ওনার কাছে স্পেশাল, সে যত কিছুই খাক, মুড়ি ভর্তা না খেলে তার ভালো লাগে না। উনি মুড়ি ভর্তার লাভার। তো ভাবলাম মুড়ি ভর্তাটাই বানাই, সবসময় তো কিনেই খাই, অনেক দিন যাবৎ বানানো হয় না, তো আজকে বানাই নিলাম। তো মুড়ি ভর্তাটা খাইতে এত ভালো লাগছিলো, সব এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, শসা সব কিছু নেওয়া হয়েছিল। আর সাথে আমি লেবু পাতাও দিছিলাম। ওই লেবু পাতা দিলে না, মুড়িটা মাখার পর ফেলে দিলেই হয়, অনেক সুন্দর একটা ফ্লেভার কয় লেবু পাতার। তো এই তো সবাই মিলে একসাথে মুড়ি ভর্তা খাবো। তো আমাদের পাশের ফ্ল্যাটেরও এক আপাও আসে বসছে, উনি অসুস্থ মানুষ, আমি বলছি জোর করে বসেন। তো আর আমার শরীরটা না অনেক খারাপ, হঠাৎ করে এত ঠান্ডা লাগছে। তো আমার বয়স শুনলে তোমরা বুঝতে পারবা যে আমার শরীরটা কতটা খারাপ। এত পরিমাণ ঠান্ডা লাগছে, কথা বলতে পারি না, আর সারা রাত ঘুমাতে পারি নাই, অনেক ঠান্ডা লাগছে, যেহেতু অনেক শীত পড়ছে। তো ওই তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই